বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো ইউফোবিয়া মিলি গাছের পরিচর্যা অথবা ক্রাউন অফ থ্রোনস বা কাঁটা মুকুট। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু এই মিলি গাছের পরিচর্যা দেখতে চেয়েছিল, সেই কারণেই আমি আজ এই ভিডিওটা শেয়ার করছি। আজকের ভিডিওতে থাকছে এই মিলি গাছের প্রতিস্থাপন এবং বড় যে গাছগুলো রয়েছে আমার বাগানে, এই বড় গাছের কিভাবে পরিচর্যা করতে হবে, কী খাবার দিতে হবে। এই ইউফোবিয়া মিলি গাছের খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না। এই গাছের প্রতিস্থাপনটাই হলো আসল। এই গাছের জন্য এমন একটা মিডিয়া তৈরি করতে হবে যে মিডিয়াতে জল দিলে সঙ্গে সঙ্গে জলটা যেন ড্রেন আউট হয়ে যায়। জল একদম জমা এই গাছ পছন্দ করে না। সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো এই গাছকে ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইট এই গাছের জন্য আদর্শ একটা খাবার। ফুল সানলাইটে থাকলে তবে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। 3 নম্বর পয়েন্ট হলো এই গাছে যদি অতিরিক্ত পরিমাণে পাতা থাকে তাহলে কিন্তু অনেক সময় ফুল আসতে চায় না। তাই যদি এই গাছে কুঁড়ির দেখা না পাও বা ফুল না ফোটে তাহলে বেশ কিছু পরিমাণ পাতা কিন্তু এই গাছ থেকে তোমরা কেটে দিতে পারো। তাহলে কিন্তু খুব সহজেই এই গাছে ফুল এসে যায়, কুঁড়ি এসে যায়। তো এটা হলো একটা 3 নম্বর পয়েন্ট। তো বন্ধুরা, তোমরা যদি এই কাঁটা মুকুট বা ইউফোবিয়া মিলি গাছ বাড়িতে প্রতিস্থাপন করতে চাও তাহলে কিন্তু এটাই আদর্শ সময়। এই সময় কিন্তু নার্সারিতে প্রচুর পরিমাণে এই গাছ পাওয়া যায়। তোমরা বিভিন্ন রকম কালার দেখে এই গাছ কিনে আনতে পারো। লাল, সাদা, হলুদ, গোলাপি বিভিন্ন রঙের এই ফুল গাছ পাওয়া যায় নার্সারিতে। তো দেখো বন্ধুরা, আমি এই গাছ একটা চারা কিনে এনেছি প্রতিস্থাপন করার জন্য। তো দেখো, এটা একটা লাল কালারের ইউফোবিয়া মিলি। তো এইরকম গ্রো ব্যাগে এরকম চারা পাওয়া যায়। এই গাছের দাম 50 টাকা থেকে প্রায় শুরু হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে পাওয়া যায়। তো এটা একটা আরেকটা ভ্যারাইটি হয়, আমি একটু আগে যেটা দেখালাম মিনিয়েচার ভ্যারাইটি। তো এই গাছের জন্য আমি দেখো কীরকম মিডিয়া নিয়েছি। এই যে দেখছো মাটি তৈরি করেছি আমি, এটা কিন্তু সম্পূর্ণ একদম ঝুরঝুরে মাটি। তো এই রকম মাটি কিন্তু তোমরা প্রত্যেকটা গাছের জন্য তৈরি করে নেবে। মাটি যদি খুব ডেলা আকারের হয় তাহলে কিন্তু গাছের রুট চালতে অসুবিধা হয়। যে কোনো গাছের ক্ষেত্রে এরকম ঝুরঝুরে মাটি তৈরি করবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রের 1 বাটি আমি মাটি নিয়েছি। তো মাটির পরিমাণটা দেখে নাও। তোমরা যে কোনো একটা পাত্র নিয়ে নেবে, সেই পাত্রের একদম ভর্তি ভর্তি করে মাটি নিয়ে নেবে। তারপর নিয়েছি যে এই যে যতটুকু মাটি নিয়েছি সেই মাটির অর্ধেকেরও অর্ধেক পরিমাণ নিয়েছি আমি বালি। আমি প্রথমেই বলেছি যে এমন একটা মিডিয়া তৈরি করতে হবে যেন জল দিলে সঙ্গে সঙ্গে জলটা ড্রেন আউট হয়ে যায়। তো দেখো আমি কতটা পরিমাণ বালি নিয়েছি ভালোভাবে দেখে নাও। এবার আমি নেব এখানে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট। তো আমি এখানে গোবর সার নিয়েছি, যতটা মাটি নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি আমি গোবর সার। তোমরা এখানে পাতা পচা সার, গোবর সার যে কোনো একটা কম্পোস্ট এখানে ব্যবহার করবে। তো দেখো 3টে মিডিয়া নিচ্ছি আমি এখানে। কোকোপিট কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই গাছের মাটি একদম বেলে মাটি তৈরি করতে হবে যেন খুব ঝুরঝুরে হয় মাটিটা। জল দিলেই যেন মাটিটা চলে যায়, জলটা যেন চলে যায়। তো দেখো আমি এখানে একটা 8 ইঞ্চি টব নিয়েছি। তোমরা গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করবে। তো দেখো এখানে 3টে ড্রেনেজ হোল রয়েছে। তো 3টে ড্রেনেজ হোলের ওপরে আমি 3টে খোলামকুচি, টব ভাঙা যেগুলো হয় এই খোলামকুচি আমি দিয়ে দিলাম। এর ওপরে আমি দেবো বালি চালার পর যে নুড়িটা থাকে সেই নুড়িটা আমি এখানে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। কারণ অনেক সময় দেখা যায় খোলামকুচি দেওয়া সত্ত্বেও মাটিটা এই যে হোলের মুখে গিয়ে আটকে যায় এবং জলটা আর বেরোতে চায় না। তখন কিন্তু গাছের রুট রট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা খেয়াল করবে। তো দেখো আমি এবার নুড়িটা দেওয়ার পর যে মিডিয়াটা তৈরি করে নিয়েছি ভালোভাবে কিন্তু সম্পূর্ণ মিডিয়াটা মিশিয়ে নিয়েছি। তো এবার আমি বেশ কিছুটা পরিমাণ মাটি এখানে দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে দিতে হবে। তো আমি আগেও তোমাদেরকে প্রতিস্থাপনের ভিডিওতে বলেছি যে এইভাবে সবসময় চেপে চেপে দেবে যেন মাটির মধ্যে কোনো এয়ার বাবলস না থেকে যায়। তো আমি এবার মিলি গাছটাকে গ্রো ব্যাগ থেকে কেটে নিয়ে টবের মধ্যে ঠিক মিডিল বরাবর বসিয়ে দেবো। দেখো নিচ থেকে কত নতুন নতুন শাখা বেরোচ্ছে। তো এগুলো কিন্তু কিছুদিন বাদে নতুন আবার শাখা বেরিয়ে ঝোপালো তৈরি হবে গাছটা। তো সাইডে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপে আমি বাদবাকি মিডিয়া মাটি ভরে দিলাম। দিয়ে এবার আমি জল দিয়ে দেবো সম্পূর্ণ পরিমাণে, কিন্তু একদম ভরপুর মাত্রায় জল দিতে হবে। যে গাছ জল ভালোবাসুক নাই বাসুক, জল কিন্তু প্রতিস্থাপন করার পর সবসময় ভরপুর মাত্রায় দিতে হয়। তো জল ভর্তি করে দিয়ে আমি রেখে দিলাম। তো দেখো 2-3 মিনিটের মধ্যেই কিন্তু জলটা সম্পূর্ণ বেরিয়ে গেল। এই রকমভাবে লক্ষ্য করবে যে জলটা চলে যাচ্ছে কিনা, ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা। যখন দেখবে এরকমভাবে জল বেরিয়ে যাচ্ছে তাহলে জানবে যে তোমার মিডিয়াটাও খুব ভালো তৈরি হয়েছে এবং ড্রেনেজ সিস্টেম যেটা তৈরি করলে সেটাও খুব ভালো তৈরি হয়েছে। গাছটা কিন্তু এইভাবে যদি বসাও তাহলে কিন্তু আর কখনোই মারা যাবে না।
তো প্রতিস্থাপনের পর গাছটাকে একদিনের জন্য আমি সেমিসেডের মধ্যে রেখে দেবো। এবার দেখো বন্ধুরা, আমার কাছে আরও 3টে গাছ রয়েছে। এই গাছে আমি খাবার প্রয়োগ করে তোমাদেরকে দেখাবো। এই গাছে কিন্তু ফুল এসেছে। তো সবে কিছু কিছু ফুল একবার ফুটে গেছিলো, সেগুলো শুকিয়ে ঝরে গেছে, আবার বেশ কিছু ফুল এসেছে। তো একটা আছে মিনিয়েচার ভ্যারাইটি এবং আর দুটো রয়েছে 2 রকম কালার। এগুলো বড় সাইজ। পাতা দেখলেই তোমরা চিনতে পারবে, পাতার সাইজ দেখলেই বুঝতে পারবে যে কোনটা মিনিয়েচার ভ্যারাইটি আর কোনটা বড় সাইজের ফুল ফুটবে। তো দেখো, এবার আমি এই গাছে কি খাবার প্রয়োগ করব তোমাদেরকে দেখাই। এই গাছে খুব বেশি কিন্তু খাবার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। আমি খুব কম খাবার প্রয়োগ করি, মাসে আমি একবার খাবার প্রয়োগ করি, তাতেই দেখো খুব ভালো ফুল ফুটছে। বেশিরভাগ সময় টবের মাটিতে খাবার না দিয়ে আমি কিন্তু পাতায় খাবার স্প্রে করি। এই গাছে যেহেতু প্রচুর পরিমাণে কাঁটা রয়েছে, তাই গোড়ায় খাবার দিতে একটু অসুবিধা হয়, হাতে কাঁটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি বেশিরভাগ সময় পাতায় খাবার স্প্রে করি, আর যখন মাটিতে খাবার দিই তখন কিন্তু লিকুইড তৈরি করে তারপর সেই খাবারটাকে মাটিতে দিই। যে গাছটা প্রতিস্থাপন করলাম সেই গাছে কিন্তু এই মুহূর্তে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। যদি তোমাদের বাগানে কোনো পুরনো ইউফোবিয়া মিলি থাকে তাহলে সেই গাছে এই মুহূর্তে খাবার প্রয়োগ করো, যদি ফুল না আসে তাহলে। তো বন্ধুরা, এই গাছে খাবার প্রয়োগ করার জন্য প্রথমেই যে খাবারটা আমি নেব সেটা হলো একটা এনপিকে খাবার। এনপিকে খাবার জলে গুলে আমি এই গাছের টবের মাটিতে প্রয়োগ করব। তো দেখো, এই গাছে খাবার প্রয়োগ করার জন্য আমি এখানে 1 লিটার জল নিয়েছি এবং জলের মধ্যে আমি দেবো 1/2 চামচ পরিমাণ এনপিকে 10-26-26। এই 10-26-26-এর মধ্যে রয়েছে 10 ভাগ নাইট্রোজেন এবং 26-26 ভাগ করে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাস। এই খাবারটা কিন্তু গাছে ফুল আনার জন্য যথেষ্ট। তো ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আমি গুলে নিচ্ছি। দেখো, কিছুক্ষণ রাখার পর কিন্তু এইভাবে গুলে যাবে। আমি প্রথমেই একটা 8 ইঞ্চি টবে খাবার দেব। তো সেই কারণে দেখো, আমি একটা অনুষ্ঠান বাড়ির প্লাস্টিকের যে গ্লাসগুলো ব্যবহার করা হয় সেই গ্লাস নিয়েছি। তো এখানে আমি 1 গ্লাস পরিমাণ খাবার কিন্তু ঢেলে দেব। খুব সাবধানে ধীরে ধীরে দেবে, কারণ কাঁটা আছে বড় বড়, তো হাতে কাঁটা ফুটে যেতে পারে। তো সেই কারণে খুব ধীরে ধীরে এইভাবে 1 গ্লাস জল দিয়ে দিলাম, খাবারটা দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, এটা একটা বড় প্লাস্টিকের জার, তো প্রায় 10 ইঞ্চির মতো বড় হবে, 10 থেকে 12 ইঞ্চি। তো এখানে আমি 2 গ্লাস পরিমাণ এই যে খাবারটা তৈরি করেছি এটা দিয়ে দেবো। এইভাবে কিন্তু তোমরা মেপে মেপে প্রত্যেকটা গাছে খাবার প্রয়োগ করবে। এইরকমভাবে যদি মাসে একবারও খাবার প্রয়োগ করো তাহলেই যথেষ্ট, এর বেশি খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। আর যখন তোমরা যদি কোনো গাছ, গোলাপ গাছে বা জবা গাছে 0050 প্রয়োগ করো, অর্থাৎ সাদা পটাশ এসওপি, তো এই গাছে পাতায় কিন্তু স্প্রে করতে পারো। 1 লিটার জলে 2 গ্রাম গুলে গাছে প্রয়োগ করে দেবে। আর বছরে 3 থেকে 4 বার এই গাছের টবে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার বা পাতা পচা সার, যে কোনো একটা কম্পোস্ট এই গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করবে। তাহলে দেখবে এই গাছে 100% তোমরা ফুল পাবে। প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটে। এই গাছের পাতা বেশ কিছুটা পরিমাণ ভেঙে দেবে যদি গাছে ফুল না আসে, কারণ পাতা অতিরিক্ত পরিমাণ থাকলে তাহলে গাছে কিন্তু ফুল আসতে চায় না। তোমরা এই গাছ কিন্তু অবশ্যই তোমাদের বাগানে প্রতিস্থাপন করতে পারো। আমি যেভাবে মিডিয়া তৈরি করে দেখালাম, এইভাবে যদি তোমরা এই গাছ প্রতিস্থাপন করো, অবশ্যই তোমাদের গাছ ভালো থাকবে এবং ফুল ফুটবে। বন্ধুরা, আরও একটা কথা বলি, বর্ষাকালে এই গাছে কিন্তু কখনোই প্রুনিং করবে না। প্রুনিং করলে এই গাছে কিন্তু কাণ্ড পচে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি প্রুনিং করতেই হয় তাহলে কিন্তু একদম সেমি শেডের মধ্যে রাখতে হবে। ওপেন এরিয়ার মধ্যে রেখে দিলে বর্ষার জল যদি এই গাছের মাথায় পড়ে তাহলে কিন্তু গাছটা পচে গিয়ে মারা যাবে। তাই এই গাছে বর্ষার সময় একেবারেই প্রুনিং করবে না। গ্রীষ্মকালে এই গাছে প্রুনিং করতে পারো, তাহলে এই গাছে আরও প্রচুর পরিমাণে শাখা প্রশাখা আসে। প্রুনিং না করলেও প্রচুর পরিমাণে শাখা প্রশাখা আসে, কারণ এই গাছে যদি একটু সামান্য পরিমাণ কম্পোস্ট প্রয়োগ করো তাহলে কিন্তু এইভাবে ঝাড় তৈরি হয়ে যাবে। খুব সুন্দর ঝোপালো একটা গাছ হবে এবং যত গাছে কাণ্ড আসবে তত কিন্তু এই গাছে ফুলের পরিমাণ বাড়বে। বাগানের যে জায়গায় সব থেকে বেশি রোদ আসে অবশ্যই কিন্তু এই গাছকে সেখানে রাখবে এবং জল প্রত্যেক দিন দেবে না, একদিন ছাড়া ছাড়া জল দেবে। যখন দেখবে 1 থেকে 2 ইঞ্চি মাটি, ওপরের মাটি শুকনো হয়ে গেছে, তারপর কিন্তু এই গাছে জল প্রয়োগ করবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।